সাহস নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার অডিও কি ভারত ও জয়ের বানানো ডিফেক? দিল্লির বুকে সাজানো হয়েছিল এক মহানাটক। কথা ছিল 5ই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বার্ষিকীতে নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভিডিও কনফারেন্সে লাইভ আসবেন গণহত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু মঞ্চে উন্মোচিত হলো এক চরম জালিয়াতি। ভিডিওর বদলে বাজানো হলো কেবল একটি অডিও বার্তা। আর এই ঘটনাতেই এখন পুরো দেশ জুড়ে শুরু হয়েছে চরম তোলপাড়। হাসিনার এই বক্তব্য কি সত্যি তার, নাকি মোদী সরকার ও সজীব ওয়াজেদ জয়ের বানানো কোনো ডিফেক বা এআই অডিও? নয়াদিল্লির ফরেন করসপন্ডেন্স ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে কার্যত নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের কয়েকজন সুবিধাভোগী নেতা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করে তুলতে 5ই অগস্টের মতো একটি সংবেদনশীল দিনকে বেছে নিয়েছিলেন মোদী সরকার। তারা আগে থেকেই প্রচার করছিল যে হাসিনা লাইভে এসে দিক নির্দেশনা দেবেন, কিন্তু ক্যামেরার সামনে আসার সাহস না পাওয়ায় শেষমেশ ব্যর্থ হয়ে তারা একটি সন্দেহজনক অডিও সামনে আনে। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে কোনো মানুষের গলার স্বর হুবহু নকল করা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। সজীব ওয়াজেদ জয়ের আইটি ব্যাকগ্রাউন্ড এবং ভারতের গোয়েন্দা সহায়তায় এই অডিওটি যে একটি ডিফেক জালিয়াতি, সেই সন্দেহ এখন প্রবল। স্বাধীন ফরেনসিক যাচাই ছাড়া এই অডিওকে আসল বলে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। দিল্লির এই সস্তা জালিয়াতি এবং পতিত স্বৈরাচারের তৎপরতা নিয়ে এবার সরাসরি গর্জে উঠেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি এই অডিও নাটককে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে চরম কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত তাচ্ছিল্য ও ক্ষোভের সঙ্গে বলেছেন, কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব ঘৃণ্য রাজনীতি আর গ্রহণ করবে না। তিনি আরো স্পষ্ট করে দেন, যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের মনে কোনো অনুশোচনা নেই এবং তারা দেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই দেশের মাটিতে তাদের আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, তবে আমরা এসবকে আর বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না। শেখ হাসিনার এই ভুতুড়ে অডিও প্রমাণ করে, যাদের নিজেদের চেহারা দেখানোর সাহস নেই তারা কিভাবে রাজনীতি করবে। একদিকে মৃত্যুদণ্ডের ভয়, অন্যদিকে গণপ্রত্যাখ্যান, সব মিলিয়ে হাসিনা আজ আক্ষরিক অর্থেই ভারতের গলার কাটা। মোদী সরকার ও জয় মিলে ডিফেক অডিও দিয়ে যে সস্তা নাটক সাজিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি হুঙ্কারি তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার এই অপচেষ্টা যে চরমভাবে ব্যর্থ, তা আজ দিবালোকের মতো স্পষ্ট।